আর আমরা কিন্তু আপনি এটা ভাবেন না, এটা আবার এটা ভাবেন না, শোনেন আমরা থানা এসপি সাহেবকে বলে আসছি, ওসি সাহেবকে বলে আসছি, ওসি সাহেব আমাদের সাথে লোক পাঠাইছে, চেয়ারম্যান সাহেবকে বলে আসছি। আমরা কিন্তু একদম মনে করি না যে এক জায়গায় তুই হিসেবে বলতেছি আমরা অমুক না, বিষয়টা আপনার চিন্তা করতে হবে। আমরা মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, আমরা মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টারকে চিঠি দিয়েছি, আপনাদের প্রত্যেকের বিষয়ে আমরা জানানো হয়েছে। সেখানে মাননীয় ডিআইজি মহোদয় বাংলাদেশ ঢাকাকে আমরা জানিয়েছি, মাননীয় জেলা প্রশাসক রাজবাড়ী জেলাকে জানিয়েছি, ডিসি সাহেবকে বলা হয়েছে, সহকারী কমিশনার ভূমি রাজস্ব তাকে জানিয়েছি আমরা, মাননীয় অফিসার ইনচার্জ রাজবাড়ী থানা, সভাপতি সাধারণ সম্পাদক সেক্রেটারি বাংলাদেশ সাংবাদিক সমিতি, তারপর মাননীয় চেয়ারম্যান ইউপি এবং সুরুজ মিয়া যিনি বিবাদী তাকেও আমরা চিঠি দিয়েছি। এজন্য কথাগুলো একটু ভালো করে বলুন দয়া করে। এখানে আমরা কেউ কারোর আক্রোশমূলক কথা বলবো না। উনি বলেছে যে এই যে 92% জমির পরিবর্তে সে জমি খাওয়ায়, আমরা সরজমিনে যাব কোন জমিতে তাকে খাওয়ায়। এখানে আমরা এসেছি, আপনারা হয়তো কে কি ভাবতেছেন আমরা জানি না, আমরা এমন ব্যক্তি যে যত বড় প্রেসিডেন্ট হোক আমরা এই সমস্যার সমাধান না হওয়ার আগ পর্যন্ত আমরা তার লেজ ছাড়ি না, আমরা তার পিছনে থাকি। এটার গুমর কোথায়, এটার সমস্যা কোথায়, এটার রহস্য কি, এটা আমরা বের করে ছাড়ি, তারপরে হচ্ছে আমাদের সমাধান। আঙ্কেল বলেছেন যে আমি 92 পরিবর্তে তাকে 92 খাওয়াচ্ছি, সেই 92 জমিতে আমরা যাব, আমরা দেখতে চাই কোথায় সে খাওয়াচ্ছে। যদি সে জমি না খাওয়াই থাকে, উনি একটা কথাই ইমান আমাদের কথা বলছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট বয়স হয়েছে, আমরা মারা গেলেই উনিও জানে যে আমিও জানি 3.5 জায়গা মাত্র আমাদের। আমরা কেউ যেন মানে আমি আমার কথাই বলি যে আমরা অবৈধ সম্পদ নিয়ে আমরা ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য রাখি না যে কবরে যে জন্য আমাদের ওই মাটির জন্য চাপ না দেয়। এই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, দুনিয়ার সম্পদ এটা কোনো কিছু না, কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে সবাইকে। কেউ উচ্ছৃঙ্খলার কথা বলবেন না কেউ। আমরা আসছি এখানে কাগজ যার জমিদার, আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে, কথা একটা ক্লিয়ার। সে আজ হোক আর কাল হোক তাকে ছাড়তে হবে। এখন এই বাংলাদেশে সেই জামানা নাই যে কেউ জোর পূর্বে জোর জুলুম করে জমি দখল করে বিল্ডিং করে করে খাওয়ার কোনো সুযোগ নাই। আমরা 40 বছরের জায়গা নিয়ে ঝামেলা, 5 তলা বিল্ডিং ভাঙছি, আমার কাছে ইউটিউবে আছে ভিডিওতে আপনারা দেখা দেন, বিল্ডিং জায়গায় দাঁড়ায় থাকি ভাইকে আমরা সেখানেই করেছি। আমরা এখানে কোনো স্থাপনা নাই, এটা তো কোনো স্থাপনা নাই এখানে। তো আমার কথা হচ্ছে আমি কথা একটাই আমার যে আমরা দুনিয়া থেকে চলে যাবো আঙ্কেল। আমরা সবাইকে বলি 3.5 জায়গায় মাত্র আমাদের, এই সম্পদ কিছু কেউ লগে দিবে না। আপনার ছেলে মেয়ে 2-4 দিন কাঁদবে, আমার ছেলে মেয়ে 2-4 দিন কাঁদবে, কান্দার বয়স শেষ হয়ে যাবে, এরপর যার যার মধ্যে শেষে চলবে। মনে চাইলে বছরে 1 দিন মিলাদ দিবে, না চাইলে দিবে না। আমি ছোট মানুষের কথাগুলো ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য করে আঙ্কেল আগাবো আমরা 100%। কিন্তু একটু আমি একটা কথা বলি, বলেন। যেহেতু আমরা সবাই মুসলমান, জি ভাই সেগুলো মীমাংসা করার দায়িত্ব কে? সেটা কোনো এক পক্ষ হয়তো মানে নাই। না শুনেন, আমি বলি আপনার, আপনি যদি মাঝখান দিয়ে কথা ধরেন তাহলে তো হবে না। বলেন, কথাটা বুঝছেন তো? কথাটা তো আগে থেকে বুঝতে হবে। আমি একটু বলবো। আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, আমি মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার সেনা। আমি 90 সালে রিটায়ার হয়ে আসি। আইসা আমাদের সমন্বয় বাপ চাচা যারা ছিল মুরব্বী সবাই একমত ভাটা করব। এই এলাকার ভিতরে তখন আমার মাত্র 22% জমি কিনা ফরিদা। আমি এখানে যখন 22-এর উপরে আসলাম, আস্তে আস্তে সবাই আমাকে সম্পত্তি দেওয়া শুরু করলো, কিনে বেচা কিনে নিলাম। তারপরে আমার চাচারা বসে, আমার চাচার 6 দাগে 7টা দাগ আমার কাছে, 7 দাগ সম্পত্তি আমার কাছে, প্রায় 1 একর 70 বা 80 পথে। 1 দাগ 10% জমি মসজিদ থেকে আলিমুল্লাহ কিনছে, আলিমুল্লাহ বিক্রি করছে, আমি কিনছি। কিন্তু কেস কাবারি থাকার কারণে ওই জমিটা অদ্যাবধি রেজিস্ট্রি হয় নাই। আমাদের ভিতরে এই আলোচনার টেবিল আজকেই প্রথম। ইতিপূর্বে কোনো আলোচনা হয়নি, ওনার সাথে প্রতিবাদ করি নাই।
মামলা যখন করে তখন পরিষদের জন্য নালিশ দেন, নালিশে আলোচনা করার মাধ্যম দিয়ে চেয়ারম্যান সাহেব কইলে ঠিক আছে তাহলে এত জমের দরকার নেই, যার যার জমিতে শেষে যান, দুইজন দুইটা আমিনের টাকা দিয়ে দেন, 5,000 করে টাকা। পরিষদের মেম্বারও থাকবো, আরো মানুষ থাকবো, তারও খরচ সহকারে 5,000 করে টাকা দেন। আমাকে 5,000 টাকা আমরা দিছি, ওনারা টাকা দেয় নাই। না দেওয়ার পরে এবং তো যাই নাই, পরে যখন ওনারা কাজ করে তখন আমরা চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান করে আমার অত বড় ক্ষমতা নেই, আমি কি করতে পারি। এটা 44 দ্বারা উনি কয় নাই, আমরাই করছি, আমার একদম করি, তাহলে আপনি 44 দ্বারা করেন। 44 দ্বারা 70 দ্বারা করলেও বাংলাদেশের অর্থের কাছে কিছুই না। বাংলাদেশের পরিস্থিতি এরকম, এই দারোগাই আমার জমির কাছে আসতে না করে, আমি দারোগাই একদম দারোগাই আমার জমির কাছে আসতে না করে, দামকি দুমকি দেয় যাই গেল, মামলা ওই পর্যায়ে আছে। এখন ব্যাপার হচ্ছে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে, যেটা বলেন সমস্যা। আনুষঙ্গিক আমি ভাইয়ের কাছে বেশ কিছু টাকা পাবো, আমার 8টা জমি বাজার আছে, এই জমি আজ অবধি ওই জমিটা আজ অবধি পাইলে প্রায় 50 বছর আগের কার জমি, এই জমি আমি এখনো বুঝে পাই নাই, ওনারা আমাকে বুঝিয়ে দেয় না, আমাকে কাছে নেওয়া না, আমরা মনে করেন জমি ছাড়া ওইসব পৌঁছে দিচ্ছি, এখনো জমির কাছে যাইতে পারি না। আমি তো শুনলাম বলে তো আমি আপনার লাগলে আরো কথা কম। ধন্যবাদ।